একবার ভাবুন, একটা ট্রেন এসে স্টেশনে থামলো। বাইরে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে আপনজনদের স্বাগত জানাবে বলে। কিন্তু ট্রেনের দরজা খুলতেই হঠাৎ পুরো স্টেশনটা নিস্তব্ধ হয়ে গেল। কারণ কামরার ভেতরে আর কোনো জীবিত মানুষ ছিল না, শুধু ছিল মৃতদেহ। সালটা 1947। ভারত ভাগ হয়ে গেছে, একদিকে ভারত, অন্যদিকে পাকিস্তান। আর এই দেশভাগের সঙ্গে শুরু হয়েছিল ইতিহাসের অন্যতম বৃহৎ গণ অভিবাসন। লক্ষ লক্ষ মানুষ নিজেদের ঘরবাড়ি, জমিজমা, স্মৃতি সবকিছু পেছনে ফেলে বেরিয়ে পড়েছিলেন। কেউ যাচ্ছিলেন ভারতের দিকে, কেউ পাকিস্তানের দিকে। সীমান্ত পেরোনোর অন্যতম প্রধান ভরসা ছিল তখন রেলগাড়ি। কিন্তু পাঞ্জাবের সেই রেলপথই খুব দ্রুত পরিণত হয়েছিল মৃত্যুর পথে। লাহোর থেকে অমৃতসর আর অমৃতসর থেকে লাহোর শরণার্থীতে ঠাসা ট্রেনগুলোর পথের মধ্যেই হামলার শিকার হতে শুরু করলো। কোথাও ট্রেন থামিয়ে যাত্রীদের উপর হামলা করা হয়েছে, কোথাও চলন্ত ট্রেনেই শুরু হয়েছে রক্তপাত। আর সবচেয়ে ভয়াবহ ছিল সেই মুহূর্ত যখন কোনো একটি ট্রেন গন্তব্য স্টেশনে পৌঁছাতো, কিন্তু তার কামরা থেকে আর কোনো যাত্রী বেরিয়ে আসতো না। দরজা খুলতো, কিন্তু ভেতরে থাকতো শুধু মৃত্যুর নিস্তব্ধতা। এমন ট্রেনকে পরবর্তীকালে বলা হয়েছিল ঘোস্ট ট্রেন, অর্থাৎ ভুতুড়ে ট্রেন। কিন্তু এই বিভীষিকার সবচেয়ে যন্ত্রণাদায়ক সত্য ছিল, এই হিংসার শিকার হয়েছিলেন কোনো একটি সম্প্রদায়ের মানুষই শুধু নয়, হিন্দু, মুসলিম, শিখ সকলে। দেশভাগের সাম্প্রদায়িক উন্মত্ততায় 3 সম্প্রদায়ের অসংখ্য সাধারণ মানুষ প্রাণ হারিয়েছিলেন। একটি ট্রেন যার কাজ ছিল মানুষকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়া, সেই ট্রেনই একসময় হয়ে উঠেছিল মৃত্যুর প্রতীক। 1947-এর সেই রেলপথ আজও যেন সাক্ষ্য দেয়, দেশভাগ শুধু মানচিত্রের উপর একটি সীমারেখা টানেনি, সেই সীমারেখার উপরে ফেলে আসতে হয়েছিল লক্ষ লক্ষ মানুষের ঘর, সম্পর্ক, স্মৃতি। আর এমন অসংখ্য গল্প যাদের যন্ত্রণা ইতিহাস আজও বয়ে নিয়ে চলেছে।